বন্ধুরা, যে রাজ্যের পুলিশ প্রশাসন নিরাপদ নয় সেই রাজ্যে আমরা সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকি? আমরা সাধারণ মানুষ কতটা নিরাপদ? অনুব্রত মণ্ডল তার একটি কল রেকর্ড, এই অডিও ক্লিপ এখন রাজ্য রাজনীতি ভাইরাল করে দিয়েছে। পুরা রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয়ে গেছে। কিন্তু এই অডিও ক্লিপটা কোথা থেকে আসলো, কে এটাকে ভাইরাল করলো? এই অডিও ক্লিপটা রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা, এবং সুকান্ত মজুমদার এই পোস্টটি করার পরেই এই রাজ্যে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপরে। সেই অনুব্রত মণ্ডল বীরভূমের, যিনি জেল খেটে গরু পাচার, গরু মামলায় জেল খেটে ভালো হওয়ার নাম করে জেল থেকে ছাড়া পেয়ে আবার ধীরে ধীরে তার আসল রূপ দেখানো শুরু করে দিয়েছে। এই অনুব্রত মণ্ডলকে নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম রামনবমীতে যখন অনুব্রত মণ্ডলকে দেখা যাচ্ছিল গলায় রামের উত্তরী পরে রাম ভক্তদের সাথে রামনবমীর মিছিলে পা মেলাতে, আমি তখন বলেছিলাম এদের সবটাই নাটক, এরা মুখোশ পরা এক একটা জানোয়ার। আমার কথা মিলল? এদের আসল রূপটা এখন ধীরে ধীরে দেখাচ্ছে। এরা কখনো শুধরানোর না। আর এই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যারাই আছে, তাদের দ্বারা এই রাজ্যের সাধারণ মানুষের কখনোই মঙ্গল কিছু হবে না। একজন পুলিশ অফিসারকে যেভাবে গালিগালাজ করেছেন, তার মা বোনকে নিয়ে যেভাবে অশ্লীল অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তা খুবই ভয়ঙ্কর। একজন পুলিশ প্রশাসনকে যখন এইভাবে গালিগালাজ অকথ্য ভাষায় মা বোন তুলে গালিগালাজ দিতে পারে এই রাজ্যের সাধারণ মানুষ, তাহলে কি করবে, কোথায় যাবে? ভিডিওটা শেয়ার করুন, এই রাজ্যের প্রত্যেকটি মানুষকে এই তৃণমূল কংগ্রেসের আসল রূপ সবার সামনে তুলে ধরুন, এবং অনুব্রত মণ্ডলের এই গুন্ডাগিরি, দাদাগিরি বন্ধ করুন। ভিডিওটা শেয়ার করুন।